মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে। ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই। নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো, তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন। আপনারা আসলেই বলদ, সলিড বলদ। এবার পরিমণির গৃহপরিচারিকা থানায় জিডি করলেন পরীর বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন পরী তাকে মারধর করেছে। শুধু এতটুকু করেই ক্ষান্ত হননি, করেছেন পরীর ব্যক্তিগত জীবন নিয়ে আরও অনেক অভিযোগ। তিনি বলেন শেখ সাদির সাথে তার অবৈধ শারীরিক সম্পর্ক আছে। টাকার জন্য তিনি যা ইচ্ছা তাই করতে পারে, এমনকি পরী ড্রাইভারের সাথেও শুতে পারে। মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে। তাহলে ওনারা বিয়ে করছে না করছে সেটা তো আর আমি জানি না। মানে এটাই তো, এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায় তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন যে স্বামী? আমি একটা কথাই বলবো, ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই। মানে সবার সাথেই শুইতে পারে, সবার সাথেই খারাপ ব্যবহার করতে পারে, সবাইকে মারধর করতে পারে। গৃহপরিচারিকার এমন বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন পরীও। তিনি বলেন আমার আর প্রাইভেসি বলে কিছু থাকলো না। মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন, যিনি কিনা দাবি করেছেন যে উনি আমার বাসার গৃহকর্মী। আচ্ছা, যেটা বলছিলাম যে বিকেলের পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি। শুধু ফোন কল না, নানা রকম ভাবে যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সামাও তাকে আমি থাপ্পড়ই তো নাকি অন্য কিছু বলছে। তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটরা থানায়, যেহেতু আমি বসুন্ধরাতে থাকি। আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি, কিভাবে থাকি না থাকি, যাই হোক। এনিওয়ে, কিন্তু আপনারা আমার বিগত জীবন যাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে এত মানুষ আমার সাথে এত বেস্ট। যাই হোক, আমার যেটা বলার সেটা আমি বলি যে বিগত জীবনযাপন আমার যদি আপনারা একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ লিড না। আমার পুরো, আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না। সরি। তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে, এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে, স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম, বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে, ফাদার্স ডে, যাই বলেন না কেন, আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম, কারণ ওনারাই আমার পরিবার, ওনাদেরকে নিয়েই আমি থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী ধরেন এক মাস হয়ওনি, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। আচ্ছা, এইগুলো তো আসলে অনেক পরে আসবে, কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব। যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, তো সেটা তো আইনি ব্যবস্থা, আইনি প্রক্রিয়ায় চলে গেছে। সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি, একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলাম, তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে, যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায়। আপনারা যেভাবে কথা বলেন, মানে যেভাবে কথা বলেছেন আজকে সারা দিন, ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে, এবং আপনারা সবাই আমাকে চেনেন,
তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না। আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত, আমি পাবো, আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি। কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন, যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে, আপনারা একটু যদি খেয়াল করেন, আমি একটু আগে আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, 1 ঘন্টা আগে নিউজ, পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ, বা পুলিশ যা বলছে। তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলাবলি নেই, পুলিশ বলছে ওই 1 লাইন নিচে 1 লাইন দিয়ে দিল। কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে, পুরো ডেসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলাও করে প্রচার করা হলো যাতে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি। তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে? প্রথম আলোর মতো একটা স্টাবলিশড, আমি খুবই আশাহত, আমি জানি না, আপনারা একটু সার্চ করে দেখবেন যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা কিভাবে রাত 12টার সময় বা 12টা বাজার একটু আগে তারা একটা নিউজ করে, এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল, তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে, এবং আপনারা সবাই আমাকে চেনেন। তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না। আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত, আমি পাবো, আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি। কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন, যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে, আপনারা একটু যদি খেয়াল করেন, আমি একটু আগে আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, 1 ঘন্টা আগে নিউজ, পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ, বা পুলিশ যা বলছে। তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলাবলি নেই, পুলিশ বলছে ওই 1 লাইন নিচে 1 লাইন দিয়ে দিল। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া, প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া, যদি সে সলিড হয়, সঠিক হয়, সত্যি হয়, এসব স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা হবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা? একতরফা এগুলো করেন না, করলে সব দিক থেকে করেন, প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন? আমি আপনাদেরকে নক দিব। ওই মেয়ে, আমি আপনাদেরকে কয়বার নক দিচ্ছি? ওই মেয়ে যে এতবার নক দিচ্ছে, এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো? আপনাদের নাম্বার কিভাবে পেলো? নাকি আপনাদেরই গরজ? নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন? আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা আপনারা গোবর, আপনারা পিচাস। প্রমাণ দিয়ে দিব না আজকে, আজকে দিব না, আজকে সম্ভব না, পসিবল না। আমি তো কমিটেড পার্সন, আমি তো আইনের উপরে শ্রদ্ধাশীল, আমি একটু দেখতে চাই। আর আপনাদের এসব মিডিয়ার ফালতু দৌড় বন্ধ করেন। আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না কেন জানেন? বিশ্বাস করেন, আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল। সাফারটা করেছি আজকে সারাদিন, সেটা আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল আমার। আমি পুরো মিডিয়াকে, হয়তো একটা মিডিয়া করেছে, 4টা মিডিয়া করেনি, কিন্তু এমন একটা মিডিয়া করেছে যে আরো 10টা মিডিয়া এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ তারা প্রমিনেন্ট, তারা এস্টাবলিশড। তো যারা অনেক এস্টাবলিশড বড়, তাদের একটু ভেবেচিন্তে কাজ করতে হয়। যেহেতু তারা করেননি, এত রাতেও আমার আসলে এসব নিয়ে কথা বলতে হচ্ছে। আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার, জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হিসাব কিন্তু
একদিন দিতে হবে আপনাদের, হ্যাঁ।